কোনো গণমাধ্যম কর্মীর উপর যদি কোনো পুলিশ হামলা করে তার বেতনের অর্ধেক টাকা যাকে মারবে তাকে দিয়ে দিতে হবে, এবং যদি গুরুতর আহত হয় তার পেনশনের সব টাকা দিয়ে দিতে হবে। শুরুতে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে তথ্য সংগ্রহ করে সেই গণমাধ্যম কর্মী, সে মাল্টিমিডিয়া হোক, সে ব্রডকাস্টিং এ হোক, ডাজেন্ট ম্যাটার, যে ফিল্ডে আছে তার উপর কেন এ ধরনের হামলা হবে? আমার গলা ভেঙে গেছে, কারণ আমার চোখের সামনে আমার সহকর্মীকে আমাকে যেভাবে লাথি দিয়েছে পুলিশের সদস্য, এবং তার থেকে বড় কথা, আমরা মানুষের জন্য কাজ করি। আমাদের চোখের সামনে যখন নির্বিচারে সাধারণ মানুষদের নির্বিচারে পিটাবে, আর তখন আর যদি আমরা প্রতিবাদ করি কেন আপনি সাধারণ মানুষদের পিটাচ্ছেন, আর সেই কারণেই আমরা গণমাধ্যম কর্মীরা পুলিশের কাল হয়ে দাঁড়িয়েছিলাম গতকালকে। আমি আপনাদের ছোট্ট করে বলতে চাই, মোটরে যখন নির্বিচারে সবাইকে পিটাচ্ছে তখন আমরা তাদের কাছে প্রশ্ন রাখি কেন মারছে, সাথে সাথে আমার তলপেটের জায়গায় দিয়ে লাথি দেয়, তার ভিডিও চিত্র রয়েছে সোশ্যাল মিডিয়া সহ সব জায়গাতে। এবং সেই সাথে তারা কি করে, যখন আমরা তাদের কাছে ছুটে গিয়েছিলাম তারা সংখ্যায় ছিল 150-র উপরে, এবং সেখানে নেতৃত্বে ছিল ডিসি, তার নেতৃত্বে চারদিক থেকে আমরা 15 থেকে 20 জনের মতো যারা গণমাধ্যম কর্মী ওখানে ছিলাম তাদেরকে চতুর্দিকে ঘিরে ফেলেছে, ঘিরে ফেলে তার ভিতরে বসে তারপর তারা পিটিয়েছে। এবং এটি ছিল তখনকার ঘটনা, এবং বাস থেকে নামিয়ে নামিয়ে মানুষ পিটিয়েছে। এরপরে যারা ফোন, কারো ব্যক্তিগত ফোন চেক করার অধিকার তারা রাখে কিনা? আমার কথা হচ্ছে, যদি কেউ অন্যায় করে থাকে, যদি আন্দোলনও করে থাকে, তাকে আইনের আওতায় নিয়ে আসেন, তারপরে তার যে শাস্তি হয়। কিন্তু আপনারা নির্বিচারে কাউকে আঘাত করতে পারেন কিনা, এই রায় পুলিশের আছে কিনা? এক। দুই হচ্ছে, এই সংক্ষিপ্ত ভাবে একটা কথা বলতে চাই, গণমাধ্যম কর্মীর উপরে যদি কোনো পুলিশ সদস্য আঘাত আনে তবে তাকে তো আইনের আওতায় আনতে হবে। এবং আমরা এখানে যারা আছি গণমাধ্যম কর্মীরা সবাই আজকে থেকে করে রিট করতে হবে যে কোনো গণমাধ্যম কর্মীর উপর যদি কোনো পুলিশ হামলা করে তার বেতনের অর্ধেক টাকা সকল গণমাধ্যম যাকে মারবে তাকে দিয়ে দিতে হবে, এবং যদি গুরুতর আহত হয় তার পেনশনের সব টাকা দিয়ে দিতে হবে, এবং তাকে কঠিন আইনের আওতায় আনতে হবে। ধন্যবাদ।